মহান আল্লাহ কোরআন শরীফে বলেন, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইন মিন ইবাদিনা সালিহিন। আল্লাহ বলছেন, আমি দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত, যারা কাফের আমি তাদের জন্য উপমা দিচ্ছি। কে বলছেন? আল্লাহ। কোরআন শরীফের 28 পারার 20 রুকুতে এর বয়ান এসছে। আল্লাহ বলছেন আমি কাফেরদের উপমা দিচ্ছি। কাদের উপমা বললেন তিনি? নূহ নবী আর লূত নবীর স্ত্রীর উপমা। কার বললাম? নূহ নবীর স্ত্রী আর লূত নবীর স্ত্রী। একটার নাম ওয়াইলা, একটার নাম রায়লা, দুটো স্ত্রী। আল্লাহ বলছে যে এই যে দুটো স্ত্রী লোক, এরা নবীর ঘরের স্ত্রী, নবীর বিবি, কিন্তু সর্বনাশ হয়েছে ফাখানাতাহুমা। স্বামী নবী হওয়া সত্ত্বেও এই মহিলা দুটি স্বামীকে নবী বলে মেনে নেয়নি। দুটোই স্বামীর প্রতি বিশ্বাসঘাতকতা করেছে। আশ্চর্য ব্যাপার। তো নবীর ঘরে জীবন কাটিয়ে নবীকে, স্বামীকে নবী বলে মেনে নেয়নি। আল্লাহ বললেন কিলা দুখুলিন নারা মা'আদ দাখিলিন, তাদেরকে বলা হবে ওই কিয়ামতের দিনে যারা জাহান্নামে যাচ্ছে তোমরাও ওদের সঙ্গে জাহান্নামে যাও। কেটে গেল বাপ। বলেন বলেন, নবীর বিবি। কার বিবি? নবীর বিবি কোথায় যাচ্ছে? জাহান্নামে। এখন বলেন, নবীর বিবি যদি জাহান্নামে যায়, কোরআন দ্বারা প্রমাণিত, এরপরে আপনি কার কথা বলবেন? পৃথিবীতে আর কোন পরিবারের স্ত্রীলোক আছে স্বামী তার যত বড় আল্লাহওয়ালা হোক, স্বামী তার পীর বুজুর্গ হোক, স্বামী তার মৌলানা মুফতি মুহাদ্দিস হোক, স্বামী তার হাফেজ সাহেব হাজী সাহেব হোক, স্ত্রী যদি ধার্মিকা না হয় তাহলে তার কি স্বামীর দোহাইতে তার কি ছাড় আছে? এর বুঝদি কারোর বাকি নেই যে নবীর বিবি যদি অপরাধের দায়ে স্বামীর দোহাইতে জাহান্নাম থেকে বাঁচতে না পারে, তাহলে পৃথিবীতে আর কোন যোগ্য ব্যক্তিত্ব কেউ নেই যার ঘরের বিবি ধর্ম না করে জাহান্নাম থেকে বাঁচতে পারে। কথা ক্লিয়ার? জি। এরপরের কথা আল্লাহ বললেন, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। আল্লাহ বললেন আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, সেটি হলো ঈমানদারদের জন্য ফেরাউনের স্ত্রী আসিয়ার উদাহরণ। কার উদাহরণ? ফেরাউন তো শুধু আল্লাহর দুশমন না, সে তো নিজেই খোদা সেজেছে। আর কথাটা আমরা বহুতবার শুনে থাকবো। ফেরাউন বলতো আনা রব্বুকুমুল আলা, আমি শুধু খোদা না, বড় খোদা। কি খোদা? নাউজুবিল্লাহ বলে। আরো বলতো অন্য জায়গায় আল্লাহ বলেছেন মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া অন্য কোন ইলাহ নেই রে। নাউজুবিল্লাহ। তার দেশের নাগরিকদের বলতো যে আমি ছাড়া অন্য কোন খোদা নেই। সেই ফেরাউনের স্ত্রী তো আসিয়া। হ্যাঁ, ঐতিহাসিকরা লিখেছেন ফেরাউনের বাড়ি থেকেই তিনি হযরত নবী মুসার প্রতি ঈমান এনেছিলেন। সুবহানাল্লাহ। জি, তবে সেটি সম্পূর্ণ ফেরাউনের অগোচর। তো নিজেই ঈমানদার হয়েছেন, মুসা নবীর শরীয়তকে তিনি পালন করছেন, অথচ স্বামী তার শুধু কাফের না, শুধু বেঈমান না, বরং সে তো নিজেই খোদা সেজে বসেছে। অথচ আসিয়ার পক্ষ থেকে স্বামীর পরিষেবার কোনো ঘাটতি করা হতো না, পূর্ণ সেবা দেওয়া হতো। রাতের বেলা এক শয্যায় শুতেন। জি, আসিয়ার পক্ষ থেকে স্বামীর জন্য যে খেদমতটুকুর প্রয়োজন করতেন, ফেরাউন ঘুমিয়ে পড়লো, উনি উঠে চলে গেলেন। এতক্ষণ ছিল স্বামীর সান্নিধ্যে, এবার উঠে আর এক ঘরে যে মাবুদের সান্নিধ্যে পৌঁছে গেলেন। আল্লাহু আকবার। তিনি সেখানে
ওই রাত পর্যন্ত আল্লাহর ইবাদতে কাটাতেন যতক্ষণ পর্যন্ত ফেরাউনের ঘুম ভাঙবার সময় না হয়। সুবহানাল্লাহ। যখন ভাবতেন ফেরাউনের ঘুম ভাঙার সময় হয়েছে, তিনি চলে যেতেন ফেরাউনের কাছে। তাহলে ফেরাউন ঘুমানোর আগে দেখতো আসিয়া তার কাছে, ঘুমানোর পরেও দেখছে আসিয়া তার কাছে, আঙুল তোলবার কোনো জায়গা নেই। মাঝখানে ফেরাউন, এর মাঝখানে আসিয়া প্রেম করেছে, ভালোবাসা করেছে, ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেছে। কার সঙ্গে? সুবহানাল্লাহ। আল্লাহ ওই উদাহরণ দিয়েছেন। কত বড় তার মনের সাহস, কত বড় তার আল্লাহর প্রতি আস্থা, আল্লাহর প্রতি তার কি গভীর প্রেম। তিনি আল্লাহর কাছে দোয়া চাইলেন, রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাত। আল্লাহ, তোমার কাছে আমি কামনা করছি, তোমার কাছাকাছি আল্লাহ তথা তোমার নির্দেশ মতো আমার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? কই আমরা তো সব মদ্দা ধার্মিক। কেউ বলেছেন ওরা আল্লাহর কাছে কোনোদিন? হ্যাঁ, যে আল্লাহ আমার জন্য একটা স্পেশাল কামরা জান্নাতে বানাও? জি, যদি কেউ বলেন যে হুজুর আর বলতে কি, আর আমি আপনারে বলছি, আপনার বুক ফুটবে, মুখ ফুটবে না যদি আপনার ভিতরে সে গুণ না থাকে। ঠিক কিনা বলেন? ও গুণ যদি না থাকে, ও মুখ থেকে বেরোবে না, সাহসে কুলাবে না। অথচ আসিয়ার কথা কোরআনে উল্লেখ করা হয়েছে, তিনি বলেছিলেন, ইবলি, আল্লাহ বানাও তুমি, লি আমার জন্য, ইনদাকা বাইতান, তোমার কাছে একটা ঘর বানাও, ফিল জান্নাতি, জান্নাতের ভিতরে। আর তোমার কাছে চাইছি ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, আল্লাহ তোমার কাছে চাইছি ফিরআউন আর তার অপকর্ম থেকে, আর তার অত্যাচারী গোষ্ঠী থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, বর্ণনা এসছে যদিও যখন ফেরাউন জানতে পেরেছিল হযরত আসিয়া ইসলাম কবুল করে মুসা নবীর ধর্ম পালন করছে, কেউ বলেছিল তাকে চরম অত্যাচার করেছে, কেউ বলেছে তাকে পাথর চাপা দিয়ে মেরেছে। মুফাসসিরদের কথা, কেউ মানে আমার আপনার মতন কেউ না। কেউ বলেছেন যে ফেরাউন যখন আসিয়ার প্রতি অত্যাচার করতে যাচ্ছিল, তার আগে আল্লাহ তাকে তুলে নিয়েছেন। এই যে দুটো উদাহরণ, একদিকে নবীর ঘরে কাফেরা বিবি, আর একদিকে কাফেরের ঘরে মুমিনা বিবি। সুবহানাল্লাহ। দুটো থেকে আমরা শিখি, আমাদের স্বামী ধার্মিক, জি, তার মানে তারা নূহ নবীর আদর্শের দলে। স্ত্রী অধার্মিকা, তার মানে তারা নূহ নবী আর লূত নবীর চরিত্রে। কথা ক্লিয়ার? আর যদি দেখি স্ত্রী ধার্মিকা, স্বামী অধার্মিক, তো স্ত্রী হলো আসিয়ার দলে, জি, আর স্বামী হলো ফেরাউনের দলে। ঠিক না ভুল? ঠিক। এখন সমস্যা, জি, যে এই স্ত্রী নিয়ে কি হবে? সম্মানিত ভাইরা, নূহ নবীর বাড়িতে দুজন লোক গেছে, তো নূহ নবীর খোঁজ করেছে বাড়ি যেয়ে, তা নূহ নবীর স্ত্রী তাদেরকে এত বলা বলেছে, লোক দুটো একদম ভারাক্রান্ত হৃদয়ে ফিরে আসছে। আর আসার সময় নূহ নবীর সঙ্গে পথে দেখা, তো বললে, হুজুর আপনার বাড়ি ওটা কি? নূহ নবীর বুঝ দেওয়ার বাকি আছে? হাঁসের কথা বলতেছ না মুরগির কথা না কুকুরের কথা, কার কথা বলতে নূহ নবী বুঝতে পারিনি। বলে নূহ নবীর বোঝা হয়ে গেছে যে আমার সেই কাল নাগিনী এর গা সবল মেরেছে, বোঝা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, নূহ নবী এক কথায় বললেন যে ওই অবাধ্য দুরাচরণকারিণী স্ত্রীকে নিয়ে আমি ধৈর্য ধরে ঘর করছি, এর বিনিময়ে আল্লাহ আমাকে নবুয়ত দান করেছে। সুতরাং এ থেকে প্রমাণ হয়, স্ত্রী যদি অধার্মিকাও হয় তাকে তালাক দেওয়া জরুরি নয়। ওই অবাধ্য স্ত্রীকে নিয়ে যদি স্বামী ধৈর্য ধরে ঘর করে,
ও স্বামীর মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি, অনেক বেশি। জি, কিন্তু কোরআনের একটা ফর্মুলা আছে, واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا। আল্লাহ বলেছেন স্বামীদেরকে, যদি তোমাদের কারো স্ত্রী যদি অবাধ্য হয়, অধার্মিকা হয়, তাহলে তোমার প্রথম কাজ হলো ফাইজুহুন্না, ওদেরকে নসিহত করো, ওয়াজ করো। বলে সেই ঘুরিয়ে ফিরে সেই ওয়াজের জায়গায় চলে এসেছি। ওয়াজ কার করতে হবে? তাহলে স্বামী ওয়াজ করবে তার অবাধ্য স্ত্রীকে। কোরআনের ফর্মুলা আমার নয় বাপ, কোরআন শরীফের 5 পারা 3য় রুকুতে আল্লাহ এ কথাকে উল্লেখ করেছেন। মহান আল্লাহ বললেন ফাইজুহুন্না, তোমার স্ত্রীকে তুমি ওয়াজ করো, তাকে তুমি কবরের আযাবের ভয় দেখাও, জাহান্নামের আযাবের ভয় দেখাও, তাকে তুমি কবরের হাসরের আযাবের ভয় দেখাও, বিনিময়ে তাকে তুমি নামাজ পড়তে বলো, শরীয়তধারী থাকতে বলো, পর্দা নসিনা তাকে হতে বলো, তাকে বিনয়ী নম্রভাষী হতে বলো, তাকে অল্প আওয়াজে কথা বলতে তাকে শেখাও। সুবহানাল্লাহ, এটাই ওয়াজ, এইগুলোই ওয়াজ। তো ওয়াজ করে করে ওয়াজ করে করে অনেক দিন ধরে ওয়াজ করছে, সে ওয়াজ একটাও দাম দেয় না, সে একদম পাথর, একটাও দাম দেয় না। আমার আল্লাহ বললেন যদি তোমার ওয়াজের মূল্য না দেয়, ওয়াজ যদি কার্যকর না করে, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, তখন তুমি তোমার বিবির জন্য বেডটাকে আলাদা করে দাও, শয্যা আলাদা করো। তুমি তাকে তোমার কাছে থাকতে দিও না, তুমি নিজে শক্ত হও। তো তুমি যদি ধর্ম নাই করো, আমি তোমাকে তালাক দিচ্ছি না, তালাক দেব না, তবে তুমি আলাদা থাকো। এই স্বামীর থেকে বিরহ, স্বামীর থেকে বিচ্ছেদ, স্বামীর থেকে বিচ্ছিন্নতা, স্বামীর থেকে দূর থাকার এই কষ্টটা সে উপভোগ করুক। হয়তো একদিন তার মনে স্ট্রাইক করবে যে আমি ধার্মিক হচ্ছি না বলে, ধার্মিকা হচ্ছি না বলে আমার স্বামী আমাকে তার কাছে ঘেঁষতে দিচ্ছেন। ফলে এই আঘাত সইতে না পেরে স্ত্রীটা হয়তো ধার্মিকা হয়ে যাবে। সুবহানাল্লাহ, এই ফর্মুলাটা আমার। বলেন বলেন কার? আল্লাহর। এরপরে আল্লাহ বলছেন যে তুমি অনেক দিন ধরে তাকে দূরে রাখলে, তারপরেও দেখছো সে আল্লাহর পথে ফিরছে না। 3 নম্বরে আমার আল্লাহ বললেন, 3 নম্বরে আল্লাহ বললেন অদরিবুহুন্না, যদি ওয়াজ করে না ফেরে, বেড আলাদা করেও না ফেরে, তখন তুমি এবার ওরে মারো। কে মারতে বলেছে? নামাজ না পড়ার বেলায় মারতে বলেছিলেন রাসূলুল্লাহ, আর বউ যদি ধার্মিকা না হয় মারতে বলেছে কেডা? বলেন আল্লাহ। তাহলে এবার নাক সেটকানি, ঝাল ঝাড়াঝাড়ি কার উপরে করবেন? আমি বললি নাই আমার আর দাউদ করতেন না, মিটে গেল ঝামেলা। তো ও তো মুছবে না, ও তো কিয়ামত পর্যন্ত কোরআনে থাকবে। জি, তাহলে এই মারতে নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। এখন ধরে নেওয়া যাক ও মেরেও ধার্মিকা হলো না, তারপরেও তাকে তালাক দেওয়া জরুরি নয়, এরপরেও আপনি তাকে নিয়ে ঘর করতে পারেন। কিন্তু কোরআন একটা কথা বলেছে, যদি ওজের বিনিময়ে তোমার বিবি যদি ধার্মিকা হয়ে যায়, ওজের কিংবা বেড আলাদা করে দেওয়ার বিনিময়ে তোমার বিবি যদি ধার্মিকা হয়ে যায়, অথবা তোমার কাছে প্রহর খেয়ে যদি সে ধার্মিকা হয়ে যায়, আমি নবী তোমাকে বলছি ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, এরপরে তুমি তার প্রতি আর কোনোভাবেই মারির রাস্তা আর খুঁজে পাবে না। কাজেতে আসলাম, পানি দেয়নি, তার জন্যই 2-1 ঘা কষিয়ে দিলুম, তরকারি নুন হয়ে গেছে, ওর জন্য চুলির মুঠি ধরে গোবৎকর ঝেড়ে দিলুম, হলদি একদিন বেশি দিয়ে ফেলেছে, ওর জন্য চুলির মুঠি ধরে মুচড়ে ফেলে দিয়ে রাখলুম। খবরদার, সেও মানুষ, তারও
ভুল হতে পারে। এই জাতীয় ভুলগুলোকে তুমি তার ক্ষমার নজরে দেখো, এগুলোর ব্যাপারে তুমি তার প্রতি অত্যাচার করতে পারবে না। কথা বুঝতে পারছেন কি? এ ফর্মুলা কার? আল্লাহর। ফলে তাহলে স্ত্রী যদি ধার্মিকা না হয় তাহলে তাকেও ওয়াচ করতে হবে স্বামীকে। উল্টো কোরআনে আলাদা করে স্ত্রীকে বলা নাই, তবে প্রচুর জায়গা রয়েছে যেখানে পুরুষদেরকে বুঝিয়ে স্ত্রীদেরকেও তার সঙ্গে যুক্ত করিয়েছেন। এখন ধরে নেওয়া যাক স্ত্রীর লোকটা ধার্মিকা, স্বামী তার ধার্মিক নয়। ভাই স্বামী স্ত্রীর একটা মধুর সম্পর্ক থাকে, যে সেই সম্পর্কের জেরে স্ত্রী তো স্বামীকে মারতে পারে না, স্বামী তার কাছে সম্মানিত, ফলে সে কখনো মারতে পারবে না, চড়া কথাটাও বলতে পারে না। কিন্তু একদিকে আল্লাহর কাছে দোয়া করতে পারে, আল্লাহ তুমি আমার স্বামীকে হেদায়েত করো, আল্লাহ আমার স্বামীকে তুমি নামাজি বানাও। অপরদিকে তার কাছে বিনয় নম্রতার সঙ্গে বলতে পারে, এ দেখো মরতে হবে বলো, নামাজ কালাম পড়ো, একটু আল্লাহ বিল্লাহ করো, নামাজ কালাম পড়লে আল্লাহ বরকত দেয়। জি, হয়তো হাসতে হাসতে বললো, ওই তো তুই পড়তেছিস, ওই হবে না। আবার বলবো, ওইরকম কথাই বলবে। আবার বলুন যে দেখো আমি পড়লে আমার হবে, তোমার হবে না, বলো আমি তোমার ভাগ দেবো না, বলো তুমি তোমারটা পড়ো। একদিন দুদিন 5 দিন বলতে বলতে একদিন দেখা যাবে যে ও খানিকটা রাগ ঝাল করেই বলবে, আচ্ছা জামা কাপড় পরিষ্কার করে দেখ, কাল থেকে যাবান। তুই যখন শুনতিস না, জি ওই কথাটা বলো, আমি কোনো ভাইকে ডেকে বলতে পারবো না, আমার দ্বারা সম্ভব না, ও সময় আমার নেই। তাই কোরআন আর হাদিস এই যে ফর্মুলাগুলো শিখিয়েছে, সব ফর্মুলার সার কথা হলো তোমার নিজের জনটাকে তুমি জাহান্নাম থেকে বাঁচাতে চেষ্টা করো। এটা তুমি কখনো রেখো না। ভাই আমার মাঝে মাঝে বলতে ইচ্ছা করে, বাকি কপালে কি আছে আমার বা আপনাদের আর আমার পরিবারের, সে তো আল্লাহ জানে। কিন্তু আমি একটা কথা বলি বাবু, সহজ যুক্তির কথা, যে পড়ে সে পরীক্ষা দিয়ে পাশ করে, এটাই সম্ভাবনা। যে পড়ে না তারই ফেল করার সম্ভাবনা থাকে, ঠিক কিনা বলেন? যে ধর্ম আচরণ করে তারই আল্লাহর কাছে নাজাত পাওয়ার আশা থাকে। যে ধর্ম আচরণ করে না তার তো আল্লাহর কাছে নাজাত পাওয়ার কোনো আশা থাকতে পারে না। এটাই যুক্তি, এটাই যুক্তি। সুতরাং আমার বক্তব্য, এই সব কিছু সার কথা হলো জাহান্নাম থেকে বাঁচাও তুমি। প্রিয় ভাই একটু বলুন, আমরা যার যে কজন সংসারের মানুষ, 5 জন হোক, 7 জন হোক, 10 জন হোক, যার পরিবারের সদস্য যারা, আচ্ছা বলুন দিন, আমরা সবাই চাই বলো যে পরিবারের মানুষগুলোকে নিয়ে সুখে শান্তিতে কাটাবো। শাক ডাল খাই সবাই খাবো, মাছ ভাত খাই সবাই খাবো, গোশ ভাত খাই সবাই খাবো, বিরিয়ানি ভাত খাই সবাই খাবো, ফ্রাইড রাইস খাই সে সবাই খাবো, সবাই ভালো কাপড় পরবো, সবাই ভালো বাড়িতে বাস করবো। তো যদি দুনিয়াতে বিবি বাচ্চা ভাই বোন এদেরকে নিয়ে যদি একটা সুখের সংসারে থাকতে সবার ইচ্ছা হয় গো, তাহলে অনন্তকালের পরকালে আমাদের পরিবারের সবাইকে নিয়ে জান্নাতে যাব, এইটা আমাদের মন চায় না কেন? এটা আমার মাথার কাছে ঘুরে খায়। ওরা তো আমার কলিজার টুকরা, ওরা তো আমার আপনজন, ওরা তো আমার আদরের দুলাল আর দুলালি, ওদেরকে জাহান্নামে দিয়ে আমি জান্নাতে যাব? এটা কেমনে বিচার? এ বিচার কেন আসে মানুষের মধ্যে? তাহলে আমি দুনিয়ার 60-70 বছরের জীবনে যদি আমার পরিবারটাকে আমি সুখে নিয়ে কাটাতে চাই, তাদেরকে স্বাচ্ছন্দ্যে যদি কাটাতে চাই, তাহলে আমাদের প্রত্যেকেরই এই টার্গেট থাকা উচিত যে আমার পরিবারের সদস্যগুলো নিয়ে আমি একসঙ্গে জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ বলেন, আর একটু মন খুলে বলেন। তো সবাইকে নিয়ে যদি জান্নাতে যেতে হয়, তাহলে তো সবাইকে ধর্মপথে ফেরাতে হবে, তাহলে জান্নাতে যাওয়ার আশা করা যাবে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, মনে রাখবেন, আমি আপনাকে বোঝাতে চাইছি এতক্ষণ ধরে কয়েকটা তত্ত্বের ভিতর দিয়ে আপনাদেরকে বুঝিয়েছি, নসিহত আমাদের করা লাগবে।
আমাদের করা লাগবে। ভাইরা আমার মনে রাখুন, খুব সহজ কথায় আমি আর একটা কথা আপনাদেরকে বোঝাই। ওই কবরের নিচে কি হচ্ছে কেউ দেখতে পাই না, কিন্তু বিশ্ব নবী তো দেখেছেন। ওই কবরের নিচে কেউ আছে শান্তিতে, কেউ আছে শাস্তিতে, কেউ আছে যন্ত্রণায়, কেউ আছে আরামায়েশে। আমরা দেখতে পাই না, কিন্তু নবী দেখেছেন, এটা তো বিশ্বাস করি আমরা, না বিশ্বাস করি না? জি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দেখেছেন, হযরত নবী ঈসা তিনিও দেখেছেন। কি বুঝলেন? এখন বলেন ওই কবরের নিচে কি হচ্ছে আজকে আমরা আমাদের যুবকদেরকে যুবতীদেরকে বোঝাতে পারছি না। আচ্ছা আপনি একটা সহজ কথা বলুন দিন ভাই, আল্লাহ না করুন কেউ রাস্তায় উঠে একটা অ্যাক্সিডেন্ট করেছে, রাস্তায় উঠে একটা অ্যাক্সিডেন্ট করেছে, আচ্ছা তার জ্বালা যন্ত্রণা ব্যথা ভোগ করবে কেডা? হ্যাঁ, হয়তো তার পরিবারের লোকেরা তাকে নিয়ে দৌড়দৌড়ি করবে, ডাক্তার বাড়ি করবে, ঔষধ ব্যবস্থা করবে ইত্যাদি, কিন্তু মূলত তার কষ্টটা বলো কেউ ধায় নেবে না। বলো বাবা, তার জ্বালা তার ভোগ করতে হবে, তার যন্ত্রণা তার ব্যথায় কাতরাতে হবে তাকে। এই যদি হয় দুনিয়ার বাস্তব পার্থক্য, যে একই পরিবারের সদস্য, জি সে কোন আঘাত প্রাপ্ত হয়েছে, তার জ্বালা যন্ত্রণা ব্যথা কষ্ট তাকে ভোগ করতে হচ্ছে, তার পরিবারের কেউ ভোগ করে না। এই যদি হয় বাস্তব অবস্থা, তাহলে তো খুব ক্লিয়ার কথা যে আমি যদি ভালো কাজ করে মরি তাহলে কবরের শান্তি আমার নসিবে জুটবে, আমার পরিবারের কেউ যদি মন্দ কাজ করে মরে তাহলে কবরের শাস্তিটা তাকেই ভোগ করতে হবে, তাকেই ভোগ করতে হবে। তাহলে সে যখন বুঝতে চাইছে না, তাহলে আমার বিভিন্ন ভাবে বারবার চেষ্টা করে তাকে বোঝানোর চেষ্টা করতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফালাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ বললেন, যে লোকটা ভালো কাজ করে, যে লোকটা ভালো কাজ করে, হুজুর বলছেন সে তার নিজের উপকারে, নিজের কল্যাণে, নিজের ভালোর জন্যই করে। সুবহানাল্লাহ। রাসূল কোরআনের এই কথাটি, এটা কোরআনের কথা, কোরআনের কথাটি খুব সাদাসিধা। জি আমি বলি বাবু, জি যদি আব্দুল করিম খায় তো পেট আব্দুর রহিমের ভরবে না, খাওয়ার টেস্ট আব্দুল করিম নেবে, খাওয়ার তৃপ্তি আব্দুল করিম নেবে, খাওয়ার বিনিময়ে ক্ষুধা দূর করে শক্তি তারই যোগাবে, আব্দুর রহিমের না। বা জি ঠিক তারপরেই আল্লাহ বলেছেন, ওমান আসা ফালাইহা, যদি কেউ মন্দ কাজ করে ওই মন্দ কাজের পরিণতি তাকেই ভুগতে হবে। খুব সহজ কথা, যদি এই সংসারের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে আমেনা যদি বিষ খায় তো হাত পা টানাটানি আমেনাই করবে, মরিয়ম করবে না। বলো মরিয়ম করবে নাকি? মা বিষ খাবে, মেয়ে হাত পা টানাটানি করবে, তা করবে না, মেয়ে এমনি কাঁদবে। মেয়ে বিষ খাবে, মা হাত পা টানাটানি করবে না, মা কাঁদবে। ঠিক কিনা বলেন? জি কোরআন এত সুন্দর করে বুঝিয়েছে, ওমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। ওগো নবী, তোমার রব কারো প্রতি অত্যাচারী নয়। সুবহানাল্লাহ বলেন। বরং যে যেটার পাওনাদার তোমার রব তাকে সেইটা পাইয়ে দেবে। তাহলে কেউ যদি শান্তি পায় সেটা তার পাওনা, আর কেউ যদি শাস্তি পায় সেটা তার নিজস্ব পাওনা। ও আল্লাহর পক্ষ থেকে না, বা আল্লাহর পক্ষ থেকে না। জি সুযোগ এই আর নেই, আর নেই। সুতরাং রাগ নয়, ক্ষোভ নয়, দুঃখ নয়, অভিযোগ নয়, হাঁকা চেল্লা নয়, বকাবকি নয়, কাউকে অপমান করা নয়। ভাই 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 বাপ বেটায় মিলে কিংবা মা বেটায় মিলে, ভাই বোনে মিলে একটু ভাবনা, আমাদের ভাবনা, আমাদের চিন্তা যে আমরা যে অবস্থায় চলছি, আমরা একটা সম্প্রদায়, যে সম্প্রদায় বিশ্বাস করে মৃত্যুর পরে অনেকগুলো আযাবের ঠেক আছে, আর একটা আছে আরামের ঠেক। আরামের ঠেক
জান্নাত। কি আরেকটা বলা যায় হাসরের মাঠে আরামের ঠেক আরশ মহল্লার ছায়া। আরেকটা বলা যায় যে আরাম হলো হাওয়াজে কাউসারের পানি পান করা। সুবহানাল্লাহ বলে জি। কিন্তু ওইগুলো পেতে গেলে তার জন্য তো কিছু আমার করে যেতে হবে। সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ইজা জা আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আমালু সালিহা ফীমা তারাকতু কাল্লা। আল্লাহ পাক কোরআনে বলেন জি, যখন আমল হারা মানুষগুলো মরণ দুয়ারে পৌঁছে যাবে, মরণের সময় যখন তাদের ঘনিষ্ঠ হবে, প্রিয় ভাই আমার, তো ওই লোকটা কাছ থেকে মরণটাকে দেখতে পাবে। কাছ থেকে তার মানে তার সিগনালে সে বুঝে নেবে আমার হায়াত আর নেই। তো হাদিস পাকে এসেছে, যারা মরণটাকে কাছ থেকে দেখে নেবে তাদের আর ঈমান কবুল হবে না। কোরআনে আল্লাহ বলেছেন, লাম ইয়ানফাউন নাস ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু। তাদের ঈমান আর উপকারে আসবে না যারা পূর্ব থেকে ঈমান আনেনি। কখন? যে মরণটাকে কাছ থেকে দেখে নেবে, বুঝে যাবে, কিংবা যার ঘড়ঘড়ানি চেপে যাবে। দুটো কথা। তাহলে মরণ কাছ থেকে দেখতে পেলে আর ঘড়ঘড়ানি চেপে গেলে ঈমান আনলেও আর হবে না। ভাই, ফেরাউনের কথা আপনাদের মনে থাকা দরকার যে ফেরাউন তো সারা জীবন আল্লাহর দুশমনি করেছে, কিন্তু সে যখন লোহিত সাগরে ডুবছিল, কোথায় ডুবছিল? লোহিত সাগরে, নীল নদে নয়। নীল নদটা ভুল কথা, লোহিত সাগরে ডুবেছে ফেরাউন। তো ফেরাউন যখন ডুবছিল তখন বলেছিল, আমানতু বিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। বলেছিল, বনি ইসরাঈলের লোকেরা যার প্রতি ঈমান এনেছে আমি তার প্রতি ঈমান আনলাম। তো আল্লাহ পাক তখন বলেছিলেন, আল-আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন ঈমান আনছো, ইতিপূর্বে তো তুমি অবাধ্য ছিলে এবং তুমি আমার পৃথিবীতে বিভ্রান্তি সৃষ্টি করেছো, আমার বান্দাদেরকে তুমি মিসগাইড করেছো, আমার বান্দাদেরকে তুমি ভুল পথে চালিত করেছো, এখন ঈমান আনছো। তো ওই যে ফেরাউন বুঝে গেছে, নাকে মুখে যখন পানি ঢুকছে তখন তো বাঁচার আর আশা নেই, ফলে ঈমান আনলো, কিন্তু আল্লাহর কাছে নট গ্রান্টেড। আল্লাহর কাছে সেই ঈমান গ্রহণযোগ্য হয়নি বাবা। সুতরাং আমাদের জন্য একই বিধান, যদি ঘড়ঘড়ানি চেপে যায় আর যদি কোনো কার্যক্ষেত্রে মরণটাকে সামনে থেকে দেখতে পাই আর ঈমান আনলেও কবুল হবে না। তো কোরআন বলছে যে যখন কোনো মানুষের কাছে মৃত্যু এসে হাজির হয়, লোকটা বুঝতে পারে মরণের সিগন্যাল ফুটে উঠেছে, তো ওই লোকটা তখন ফেরেশতার মাধ্যম দিয়ে আল্লাহকে বলে, ক্বালা রাব্বিরজিউন। সরাসরি ফেরেশতারা শুনছেন, আল্লাহকে শোনাচ্ছেন, রাব্বিরজিউন, হে আল্লাহ আমাকে একটু ফেরত দাও, আমাকে একটু ফেরত পাঠাও, আমি একটু ফিরতে চাই। কোথায় ফিরবি? না, আমি যৌবনকালে ফিরব। কোথায় ফিরবে? জোরে বলে। আচ্ছা, যৌবনের দাপট দাপটে বা যৌবনকালে চাকরি করে বড় পদ পেয়ে বড় নেতা হয়ে যারা দাপটেছে, এই লোকগুলো বুড়ো হয়ে গেছে। আচ্ছা, এরা যদি এখন একটা তসবিহ নেয়ার পরে যে আল্লাহ আমার যৌবনকালে ফিরিয়ে দাও, আমি যৌবনকালে ফিরে যাবো, আল্লাহ আমি যৌবনকালে ফিরে যাবো, দেবে? তাহলে বুড়ো মানুষটা যদি যৌবনকালে ফিরতে না পারে, তাহলে তুমি মরণ দুয়ারে যৌবনকালে ফিরতে চাইলে আল্লাহ দেবে কেন? দেবে না বাবা। আমার আল্লাহ কোরআন থেকে বললেন, ওই বান্দা যখনই আপিল করবে, আল্লাহ আমার যৌবনকালে ফিরিয়ে দাও, আল্লাহ পাক জিজ্ঞাসা করেন তুই ফিরে যেয়ে কি করবি? ও তখন বলে, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু,
আমি ইতিপূর্বে যে আমলগুলো করি নাই, এইবার যে আশা করা যায় সেই আমলগুলো করব, এইবার যে আমলটা করব। কোরআনে আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি। সূরা সাবার ফাতিরের মধ্যে বলেছেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি। তুমি এখন ফিরে যেতে চাচ্ছ, তো তুমি বলো না, আমি কি তোমার আগে বয়স দেইনি? আমি কি আগে তোমাকে সময় দেইনি? আমি কি আগে তোমাকে অবকাশ দেইনি? আল্লাহ পাকের কথাগুলো কত বোঝার মতন কথা, যেন আমাদের নিজেদের মাঝখানে যেমন একে অপরের কথা বোঝাবুঝি করি, আমার আল্লাহর কথাগুলো এত সহজেই আল্লাহ আমাদেরকে বুঝিয়েছেন যে আমি কি তোরে সময় দেইনি, তোরে কি আমি সুযোগ দেইনি, তোরে কি আমি আগে অবকাশ দেইনি? মা ইয়াতাযাক্কারু ফীহি, তুমি সেই সময়ে উপদেশ গ্রহণ করতে পারতে, ওই সময়ে তুমি উপদেশকে কাজে লাগাতে পারতে। শুধু তুমি একলা না, ওয়াজাকুমুন নাযীর, তোমার কাছে বোঝানোর জন্য, সাবধান করার জন্য, সতর্ক করার জন্য, ভয় দেখানোর জন্য মানুষ তো গেছিল। তুমি একলা বুঝতে পারছিলে না, তোমার ইমাম বলেছে। তুমি বুঝতে পারছিলে না, ওয়াজের মজলিস করে আলেমরা বলেছে। তুমি বুঝতে পারছিলে না, কত লেখক বইতে লিখেছিল। তুমি বুঝতে পারছিলে না, জি খানকায় গেলে পীর সাহেব বলেছিল। তো তুমি তো কারোর বুঝ নাওনি, তুমি তো কারোর বুঝ নাওনি। আজকে তুমি যৌবনকালে ফিরতে চাচ্ছ, বাদ দেওয়া আমলগুলো এবার যে করবে তাই। আমার আল্লাহ বললেন, কাল্লা, কখনোই না। জি ভাই, কাল্লা, কখনোই না। নুন এবার কোনোদিন তোমাকে ওই সুযোগ দেওয়া হবে না। তুমি এখন যে বিপদে পড়েছো, ইন্নাহা কালিমাতুন হুয়া গাইলুহা, যে যখন এইরকম বিপদে পড়ে সেই রকমটাই বলে। বিপদ কেটে গেলে ভুলে যায়, ঠিক কিনা বলে? কোরআন শরীফ আল্লাহ বলেছেন, কোন মানুষ, কোন দল, কেউ যদি এই সমুদ্র সফর করে, সাগরে টলি নিয়ে, জাহাজ নিয়ে, স্টিমার নিয়ে, লঞ্চ নিয়ে চলছে, জি, ওয়াইযা গাশিয়াহুম মাউজুন কাযুলাল, যখন সাগরের ঢেউটা পাহাড়ের মতন উঠে সামনে দাঁড়ায়, দাআউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তখন সে খাঁটি দিলে শুধু আল্লাহরে ডাকে। কেউ বলে ভগবান, কেউ বলে আল্লাহ, কেউ বলে ঈশ্বর, কেউ বলে গড। যে যে ধর্মের, তার ধর্মের ভাষায় সে স্রষ্টাকে ডাকে। খোদ আল্লাহ বলছেন, আমি বলি না। জি, আমার আল্লাহ বললেন, ফালাম্মা নাজ্জাহুম ইলাল বারর, এরপরে আমি যখন তারে ডেঙ্গায় তুলে নাজাত দিয়ে দেই, ইযা হুম ইউশরিকুন, সে তখন শিরক করে মুশরিক হয়ে যায়। ও তখন উঠি বলে, সত্যি মাঝিটার দক্ষতা বলতে হবে, এই ঝড়ে এ নৌকা ডেঙ্গায় ওঠার কোনো লাইন ছিল না, মাঝিটা সত্যি ধন্যবাদ দিতে হবে। শিরক হয়েছে না হয়নি? ড্রাইভারটার সত্যি ধন্যবাদ দিতে হবে। তোমারে বাঁচালে আল্লাহ, আর তুমি নাম করছো ড্রাইভারের, নাম করছো নাবিকের, নাম করছো তুমি মাঝি। একবারও ভাবলে না এই সমুদ্র গর্ভে পাহাড় পরিমাণ ঢেউয়ের মাঝখান থেকে তোমাকে তীরে তুলে দিয়েছেন তোমার মালিক আল্লাহ, তুমি শিরক করছো? কথা ঠিক না ভুল? একদম। জি, ফলে আল্লাহ বললেন, তুমি এখন মরণটাকে দেখতে পেয়ে নাজাত পেতে চাই, বাঁচতে চাইছো, ফিরতে চাইছো, এবারে যে ভালো আমলগুলো করবে তাই আমি আল্লাহ জানি। তোমারে যেই ফিরিয়ে দেবো তুমি সব ভুলে যাবে, এই যা করে গেছো আবার তাই করবো। দেখেন না, করোনার পিরিয়ডে আল্লাহ বিল্লাহ করার কুল ছিল না। এখানে দোয়া করে দাও, ওখানে মজলিস করো, এখানে এখানে সবরেশানি করে দাও, করল না? করিনি। যার যে হুজুরির মন চেয়েছে এরকম হদ্দম পড়ে দোয়া সবরেশানি করেছে, আর ওই ফাঁকে কিছু হুজুর তদবির করে হদ্দম টাকা লুটে এনেছে। ভুল বলছি নাকি? কেন গো?
যেই আল্লাহ করোনার গ্রাফটা কমিয়ে দিয়েছেন, সে আবার সব পিছনের জীবনে ফিরে গে, আবার সে উল্টো পথে চলে যায়, যায়নি বাপ। তো আমার আল্লাহ বললেন যে তুমি আজকে কবরের হালাত তুমি বুঝছো না, বিশ্বাস করছো না, সেখানেও শিখতে চাইছো না, কিন্তু মরণ দুয়ারে যখন পৌঁছাবে তখন তোমার ওই কথাটাই বলতে ইচ্ছা করবে, আল্লাহ ফিরিয়ে দাও, আমি এবার যে ওই আমলগুলোই করব যে আমলগুলো করে আসিনি। আল্লাহ বললেন আর নয়, তোমার সুযোগ দিয়েছি আগে, তুমি নাওনি। সুতরাং আমার ভাইদের, আমার যুবক ছেলেদের সকলকে মনে রাখতে হবে যে আমরা প্রকৃতপক্ষে ভুল করছি। যদি ধর্মহারা জীবন যাপন করি তাহলে আমরা সঠিক সিদ্ধান্তে নেই বাবা, নেই। যখন আমার এই কথাটা বিশ্বাসে আসবে তখন আমার আর কিছু করার থাকবে না। তো আমি আপনাদেরকে বলবো যে আমরা একটু প্রত্যেকেই যদি ধরুন আমি আমার পরিবারটাকে বাঁচানোর চেষ্টা করি, জি আমার এই মুরব্বী যদি তার পরিবারটাকে বাঁচাতে, আমার ওই মুরব্বী যদি তার পরিবারটাকে বাঁচা, আমার এই ভাই যদি তার পরিবারটাকে বাঁচা, তাহলে আমরা একটা সমাজে 50টা পরিবার বাস করি। তাহলে প্রত্যেকে যদি নিজের পরিবারের দায়িত্ব নিজে নেই, আলহামদুলিল্লাহ গোটা পরিবারটা হবে একটা ধার্মিক পরিবার, গোটা সমাজটা হবে একটা ইসলামী সমাজ। সুবহানাল্লাহ বলে জি ভাই, তাহলে কেউ কারোর দায় নিতে হবে না। সেই গোদায় বাংলায় বলে না, কার ঝাড়ে কেটা বাঁশ কাটে, তা কারোর ঝাড়ে কেউ বাঁশ কাটতে হবে না, নিজের ঝাড়ের বাঁশ নিজে কাটলেই হবে। নাকি ভুল বলবো? আর ওই বাঁশ কাটবার জন্য জি এই জ্ঞানগুলোরে কাজে লাগাতে হবে। সম্মানিত ভাইরা জি, তো আমি আপনাদের থেকে বিদায় নিতে যাব, আমার কাজ উঠলে আলোচনা করার সময় হলে ছেড়ে দেব। জি, তো যে মানুষগুলো এখন আছেন, আমার পরের বক্তা স্নেহভাজন আমাদের সংগঠনের কর্মী, তিনি আমাদের সংগঠনের একটা মাদ্রাসার দায়িত্বশীল, জি তিনি আসছেন, তার মিষ্টি কণ্ঠে আপনারা কথা শুনতে পাবেন। তবে আমি আশাবাদী যে এখন যা লোক আছে তার সময়ে লোক আর একটু বাড়বে না, বাড়বে না? আপনাদের কি মনে হচ্ছে? বাড়বে। তার মানে এ হুজুরির থেকেও দামি হুজুর পরে আছে, সুতরাং বাড়বে। জি প্রিয় ভাইরা আমার, তো যখন বাড়বে ওই সুবাদে আমার স্নেহভাজন মৌলানার কাছে আপনারা এই সভাটা আগামী বছর আবারও হবে সেই চিন্তায় কিছু সহযোগিতা করবেন। যদিও কমিটির ভাইরা আমাকে বলেছিলেন হুজুর আপনি একটু নগদ পয়সা চাইবেন কোনি, তা আমি আপনাদের এই অশোনার মনোযোগের জন্য মাঝখানে আর ঘাঘ দেয়নি। জি, তো মৌলানা আব্দুল মুহিত সাহেব আপনাদের কাছে জলসার জন্য একটু হাত পাতবেন, আর তিনি আমার থেকে ভালো চাইতে পারেন, আল্লাহ চাহে তার দ্বারাই খেদমত আল্লাহ নেবেন। এই বলে জামিয়ার ইসালে সাহেবের জন্য আপনাদের দাওয়াত দিচ্ছি, সকলেই যাবেন যেমন যান। এলাকার ভাইরা অনেকেই কিছু বিল কুপন নিয়ে থাকেন, 10 টাকার 20 টাকার কুপন আমার গাড়িতে আছে, যদি কারুর সম্ভব হয়। জামিয়ার এবারের খরচ 2 কোটি টাকার ঊর্ধ্বে, টাকা আমার নয়, সরকারের 10 পয়সা নয়, সব দিনদার ইমানদার খেটে খাওয়া মধ্যবিত্ত উচ্চবিত্ত মানুষদের সহযোগিতা। আমিও 2 টাকা দান করি আপনাদের মতো ভাই। তো এই বিভিন্ন খাদেমরা, সমর্থকরা, মোহাব্বতের মানুষরা তারা একটু খেটে খুঁটে দেয়, আর অনেক ভাইরা তাদের কাছে কেউ 10 টাকা দিয়ে, কেউ 20 টাকা দিয়ে, কেউ 50 টাকা দিয়ে সহযোগিতা করে, সেইগুলো একত্রিত করি জামিয়ার জন্য 100 টাকা, আল্লাহ কবুল করুন। যাই হোক, তো সেইভাবেই আল্লাহ বৃহত্তম প্রতিষ্ঠানগুলো, শুধু জামিয়া নয়, আমাদের সংগঠনের সমস্ত প্রতিষ্ঠান সবই তো চলে দানে, কোথাও সরকারের পয়সা নেই বাপ। জি, তাই আপনাদের কাছে একদিকে দাওয়াত দিয়েছি, অপরদিকে একটু দাবি রাখলাম, পারলে কেউ একটু খেটে দিয়ে আর কেউ একটু পয়সা দিয়ে একটু খেদমতে থাকুন। এ পর্যন্তই বলে দোয়া চাইছি আপনাদের জন্য, অযোগ্য হলেও দোয়া রাখছি আল্লাহ আমাদের মৌত পর্যন্ত ঈমান আমলের উপরে কায়েম রেখে দেন, বলুন আমিন।
ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। প্রাণ খুলে দরুদ শরীফ।